এবারের মতো বিদায় কাঠমান্ডুকে, বিদায় নেপালকে, কিন্তু বিদায় দিতে মন চাচ্ছিল না। বিমানের টিকিটের বাধ্যবাধকতার কারণে মন চাইলেই থাকা যায় না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যেতে হয়। আজ বিকেল 3:05 আমাদের বিমান আকাশে উড়ার কথা। যদি কোনো শিডিউল বিপর্যয় না হয় তাহলে নির্দিষ্ট সময়েই নেপাল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে গাড়ি ভাড়া করেছিলাম। থামেলের হোটেল থেকে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়েছিল 290 রুপি। এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছলাম। অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি এয়ারপোর্ট। প্রায় 11টার দিকে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছি। আনুষঙ্গিক কিছু কাজ সেরে বোর্ডিং পাসের জন্য আসলাম বোর্ডিং পাস এরিয়ায়। এসে জানতে পারলাম আমাদের বোর্ডিং হবে দুপুর 12টার দিকে, তাই অপেক্ষা করতে থাকলাম। বোর্ডিং এবং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন চলে আসলাম গেট নাম্বার 4-এ। এবার আমাদের বিমানে ওঠার পালা। অপেক্ষা করতে থাকলাম বিমানে ওঠার, কিন্তু জানতে পারলাম বিমান অনেক লেট হবে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর। দেশটির প্রধান এবং দীর্ঘকাল ধরে একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এটি শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এই বিমানবন্দর 1949 সাল থেকে একটি বিমানঘাঁটি হিসেবে কাজ করেছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1964 সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবন প্রথমে জেট বিমান নামে 1967 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু হয় 1972 সালে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিকেল 4টা বাজে গাড়িতে করে আমরা বিমানের কাছে আসলাম। বিমানের কাছে এসে সবাই ফটো সেশনে ব্যস্ত হয়ে গেল। কে কত ছবি তুলতে পারে তার প্রতিযোগিতা শুরু হলো। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিতি রয়েছে কাঠমান্ডুর এই এয়ারপোর্টের। এই বিমানবন্দরের একটি আভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক টার্মিনাল আছে। বর্তমানে এশিয়া মধ্যপ্রাচ্যের প্রায় 30টি আন্তর্জাতিক বিমান পরিষেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2001 সালে নেপাল এয়ারলাইন্স তাদের ফ্রাঙ্কফুর্ট এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে, যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ মহাদেশের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। বিমানে উঠে আমরা যার যার আসনে বসলাম। হিমালয় পর্বতমালার কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দেশ নেপাল, তাই প্রতিদিন প্রচুর যাত্রীও আসা যাওয়া করেন এইখানে। পর্বত ছাড়াও প্রায় ঘন কুয়াশা ঘিরে ফেলে ত্রিভুবন বিমানবন্দরকে। এই কারণে ফ্লাইট পরিচালনায় বিপত্তিতে পড়তে হয় পাইলটদেরকে। সমুদ্র পৃষ্ঠ থেকে 4400 ফুট উচ্চতায় অবস্থিত এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি চারপাশের উঁচু পাহাড় পর্বতে ঘেরা। এখানে উড়োজাহাজ অবতরণ করাতে যেমন সতর্ক থাকতে হয়, তেমনি উঠানোর সময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। ত্রিভুবন অবতরণের সময় প্রধান বাধা একটি বিশাল পাহাড়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8700 ফুট উচ্চতায় অবস্থিত। ত্রিভুবন বিমানবন্দর 9 মাইল দূরে রয়েছে এই পাহাড়। এজন্য এই রানওয়েতে কোনো উড়োজাহাজই সোজা অবতরণ করতে পারে না।
ওই পাহাড় পেরোনোর পরই দ্রুত উড়োজাহাজ অবতরণ করতে। এই মুহূর্তে বিমান মূল রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিমান আকাশে ওঠার মোক্ষম মুহূর্ত, অর্থাৎ 4:33 বিমান আকাশে ওড়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। খুবই চমৎকার মুহূর্ত। অবশেষে বাংলাদেশের আস্থা, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান নেপালের মাটি ছেড়ে হাওয়ায় ভাসতে থাকে। আর আমাদের চোখের সামনে রাজধানী কাঠমান্ডু শহর ভেসে ওঠে। এবার আমাদের লক্ষ্য একটাই, হিমালয় পর্বত দেখা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে
বিমানের গ্লাস অস্পষ্ট এবং অপরিষ্কার থাকার কারণে হিমালয়ের ক্লিয়ার দৃশ্য দেখতে পাচ্ছিলাম। অস্পষ্ট গ্লাস দিয়ে যতটুকু দেখা যাচ্ছে সেটারই দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। বিমান থেকে হিমালয়ের দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তো প্রশ্নই আসে না। আর যদি পরিষ্কার থাকে তাহলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় ডান দিকে বসতে হবে এবং নেপাল থেকে আসার সময় বাঁ দিকে বসতে হবে, তাহলেই সৌভাগ্যকে কাজে লাগানো যাবে। আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় দেখতে পারিনি, তা আসার সময় আমার ভাগ্যটাকে কাজে লাগিয়েছি। আজ আমাদের বিমানে খাবার দেওয়া হয়েছিল 1/2 লিটার কোকের বোতল, 1/2 লিটার পানি, একটি ম্যাঙ্গো বার, একটি বিস্কিট এবং সস সহ ক্রিম মাখানো পাউরুটি। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখানেই শেষ হলো আমার এবারের নেপাল পর্বের খুঁটিনাটি আপনাদের সামনে উপস্থাপন করা। জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি আপনাদের মাঝে। অনুরোধ রইল আমার পর্বগুলি আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভ্রমণ মানুষকে আনন্দ দেয় এবং ভ্রমণ মানুষের মনকে সতেজ প্রাণবন্ত করে দেয়। ধন্যবাদ সবাইকে।